জেরি লিন একসময় জাতিসংঘের একজন ইনভেস্টিগেটর ছিল। রেডিওতে ঘোষণা করা হচ্ছিল যে পৃথিবীর নানা প্রান্তে এক অজানা মহামারী দ্রুত ছড়িয়ে পড়ছে। জেরি তখন তার পরিবারসহ রাস্তায় ছিল। হঠাৎই পুলিশের এক অফিসার এসে তাকে বলল, গাড়ির ভেতর ঢুকে পড়ো, তাড়াতাড়ি। জেরি ভয়ে তাড়াহুড়ো করে গাড়ির ভেতরে ঢুকে গেল। ঠিক তখনই পিছন দিক থেকে দৌড়ে আসা এক বেপরোয়া ট্রাক সেই পুলিশ অফিসারটিকে চাপা দিয়ে সামনে এগিয়ে গেল। ট্রাকটি ট্রাফিকে আটকে থাকা আরও কয়েকটি গাড়িকে ধাক্কা মারতে মারতে এগিয়ে যাচ্ছিল। এরপর কয়েকটি গাড়ি এসে জেরির গাড়ির সঙ্গে ধাক্কা খেল। ভাগ্য ভালো যে গাড়ির এয়ারব্যাগ খুলে গিয়েছিল, তাই জেরিও তার পরিবারের প্রাণ রক্ষা পায়। জেরিও তার স্ত্রী ক্যারিন দ্রুত তাদের 2 মেয়েকে গাড়ি থেকে বের করে নেয়। কিন্তু বাইরে চারদিকেই হুলস্থুল, চিৎকার আর দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। মানুষ পাগলের মতো পালাচ্ছে, যেন কিছু ভয়ঙ্কর জিনিস তাদের তাড়া করছে। তখনই তারা দেখে এক লোক হঠাৎ পড়ে গেল। তার শরীরের মধ্যে অদ্ভুত পরিবর্তন শুরু হল। মাত্র 12 সেকেন্ডের মধ্যেই সে ভয়ঙ্কর এক দানবে পরিণত হল। তার চোখে মুখে বিকৃত রাগ, দাঁত কড়মড় করছে, আর সে নিজের পরিবারকেই কামড়াতে শুরু করল। এই ভয়াবহ দৃশ্য দেখে জেরি হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই তার ফোনে কল আসে তার পুরনো বন্ধু টিয়েরির কাছ থেকে, যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিল। জেরি তাকে জিজ্ঞেস করে, টিয়েরি, এটা আসলে কি হচ্ছে পৃথিবীতে? টিয়েরি বলে, আমি নিজেও জানি না, জীবনে এমন ভয়ানক মহামারী কখনো দেখিনি। আমি নিজে খুব কষ্টে নিরাপদ জায়গায় আছি। জেরি এরপর তার পরিবারকে নিয়ে আশ্রয়ের খোঁজে বের হয়। এক বিল্ডিংয়ে পৌঁছে তারা একটা লোকের কাছ থেকে একটা বন্দুক পায়। তারা সেই বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু হঠাৎই ওপর থেকে এক লোক পড়ে যায়। সেই লোকটাও সংক্রমিত ছিল। এত উঁচু থেকে পড়েও সে মারা যায়নি, বরং দাঁত কিরমির করতে করতে উঠে পড়ে আর জেরিদের দিকে তেড়ে আসে। তারা সিঁড়ি বেয়ে উপরে ওঠে, কিন্তু পিছন থেকে ইনফেক্টেডরা প্রচণ্ড গতিতে ধাওয়া করে। জেরি সিঁড়িতে একটা ভারী মেশিন ফেলে তাদের পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই দানবেরা সেটার উপর দিয়েও লাফিয়ে চলে আসে। অবশেষে জেরি ও ক্যারিন ছাদে পৌঁছে যায়। সেখানে হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। তাদের রক্ষা করে জাতিসংঘের এক রেস্কিউ টিম। তাদের নিয়ে যাওয়া হয় ইউএন কমান্ড শিপে, যা সমুদ্রের বুকে স্থিরভাবে ভাসছিল স্থলভাগ থেকে প্রায় 200 মাইল দূরে। সেখানে পৌঁছে তারা জানতে পারে পৃথিবীর প্রায় সব বড় শহরেই একই অবস্থা। এই সংক্রমণ কামড়ের মাধ্যমে ছড়াচ্ছে। কেউ জানে না এটা কী ধরনের ভাইরাস আর কোথা থেকে এর শুরু হয়েছিল। সেই ঘাঁটিতে উপস্থিত ছিল কিছু বিজ্ঞানীও। তাদের একজন ছিলেন ডক্টর ফাজব্যাক, একজন ভাইরোলজিস্ট। তিনি বলেন, আমরা এই ইনফেকশনের উৎস খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু তথ্যের অভাবে আমরা এগোতে পারছি না। মনে হয় কেউ আমাদের সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু এখন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এরপর ক্যাপ্টেন জেরিকে বলে, এখানে কেবল তারাই থাকতে পারবে যারা কাজের মানুষ। তুমি যদি তোমার পরিবারকে এখানে রাখতে চাও, তাহলে তোমাকে এই ভাইরাসের রহস্য উদ্ঘাটনে যেতে হবে, না হলে তোমাদের সবাইকে রেফিউজি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। অবশেষে জেরির সামনে আর কোনো পথ খোলা থাকল না। সে পরিবার কাছ থেকে বিদায় নিয়ে ডক্টর ফাজব্যাকও এক সামরিক দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ ফ্লাইট শেষে তারা পৌঁছল হ্যামফ্রিজ মিলিটারি বেসে। বিমান থেকে নামতেই তারা দেখতে পেল চারপাশে অন্ধকারে দাঁড়িয়ে আছে অনেক ইনফেক্টেড মানুষ। মনে হলো অন্ধকারের কারণে তারা জেরি ও তার টিমকে দেখতে পাচ্ছে না। তখন ফাজব্যাক সাবধানে হাত তুলল, যেন কোনো শব্দ না হয়, কারণ সামান্য আওয়াজ হলেই ওই ইনফেক্টেড দানবেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে।